এতদিন পর্যন্ত যারা ক্ষমতার মস্তদে ছিল, এতদিন পর্যন্ত যারা রাজ্য পরিচালনা করেছে, তারা আমাদেরকে এইভাবেও বলতো যে সবকিছু তো আল্লাহ তাআলার হুকুমেই হয়। আমরা যে রাজ্যের ক্ষমতার উচ্চ শিখরে বসে আছি, আমাদের চেয়ার তো কেউ নাড়াতে পারতেছে না, আল্লাহ তাআলার হুকুমেই তো সবকিছু হয়। তাহলে হুজুররা, মাযলুম ব্যক্তিরা যে এত দোয়া করতেছে, কো আমাদের চেয়ার তো ভাঙে না। ঠিক কিনা বলেন? বলছে না এরকম? হুজুর আপনারাই তো বয়ান করেন যা কিছু আল্লাহর হুকুমেই হয়, কাজেই আমরা যে ক্ষমতার উচ্চ শিখরে আছি, ক্ষমতার রাজ ময়দানে আছি এতটা বছর পর্যন্ত, এবং 41 সাল পর্যন্ত আমরা থাকতে চাই। আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি আছে বিদায় আমরা দিনের কাজ রাতে করি, কো বাধা তো আল্লাহ দেয়। কথা বলে না কেন? এতদিন কি দিনের কাজ রাতে হয়েছে না? দুনিয়াতে টাকা পেলেন, গাড়ি পেলেন, বাড়ি পেলেন, ক্ষমতা পেলেন, 24 সাল থেকে শুরু করে 41 সালের চিন্তা করলেন, সবকিছু মেরে দিলেন, খেয়ে দিলেন, সবকিছু লুটে ফিটে সম্পদের মালিক হয়ে গেলেন। মনে রাখবেন, যতটুকু রিজিক আল্লাহ তাআলা আপনার তকদিরে দিছে ততটুকুই খেতে পারবেন, বেশি খেতে পারবেন না। ঠিক কিনা? বাংলাদেশে তো থাকবেনই না, বাংলাদেশে তো রাখতেই পারবেন না, যাও বিদেশে দিছেন ওগুলো ভোগ করার সুযোগ আল্লাহ তাআলা আপনাকে দিবেন। কাজেই রিজিক এবং সুস্থতা এবং মনের চাহিদা যদি সবকিছুই যদি পূরণ করতে চান, আর এর জন্য যদি পাহাড় পরিমাণ সম্পত্তি আপনি কি করে রাখেন, হস্তগত করে রাখেন, আপনার জমিয়ে রাখেন, মনে রাখবেন অতটুকুই আপনি বাঁচতে পারবেন, অতটুকুই আপনি খেতে পারবেন, অতটুকুই আপনি স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারবেন, যতটুকু আল্লাহ তাআলা মায়ের পেটে রেখে আপনার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন রিজিক, নির্দিষ্ট করে দিয়েছেন বাসস্থান, নির্দিষ্ট করে দিয়েছেন কবর কোথায় হবে, নির্দিষ্ট করে দিয়েছেন আপনার জানাজা কোথায় হবে, নির্দিষ্ট করে দিয়েছেন মৃত্যু কোথায় হবে, নির্দিষ্ট করে দিয়েছেন আপনার রিজিক কি হবে। কাজেই যতটুকু চিন্তা ভাবনা করে আপনি সম্পত্তি করবেন, আপনি ভোগ করে যেতে পারবেন না, আপনার সন্তানও ভোগ করতে না পারে, আপনার নাতিনও ভোগ না করতে পারে। কেননা প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা রিজিক এবং হায়াত এবং সম্মান নির্দিষ্ট করে দিয়েছেন। 24 সাল পর্যন্ত চিন্তা ভাবনা করলেও, 41 সাল পর্যন্ত চিন্তা ভাবনা করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন 24 সাল পর্যন্তই ক্ষমতা থাকবে, এরপরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, তাহলে আমি যেটা বলতেছিলাম, মাই ইয়ামাল সুআন ইউজা বিহি, যে গুনাহের কাজ করবে তার প্রতিদানও আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে দিতে পারেন। যে ব্যক্তি নেক আমল করবে এটার প্রতিদানও আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে উভয়ভাবে দিতে পারেন। তবে মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যখন গুনাহের কাজ করে, মানুষ যখন জুলুম করে, মানুষ যখন মানুষকে হত্যা করে, মা বাবার অবাধ্য সন্তান যদি হয়, যদি সন্তান তার মা বাবাকে খাবার না দেয়, যদি স্বামী তার স্ত্রীর উপর শারীরিক, মানসিক, আর্থিক যদি শাস্তি প্রদান করে, তাহলে এটার বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াতেও দিতে পারেন, আখিরাতেও দিতে পারেন। তবে দুনিয়াতে যদি মন্দ কাজের শাস্তি দেন, আর এতে যদি বান্দার বুঝে আসে, এতে যদি বান্দা তওবা করে, এতে বান্দা যদি গুনাহের কাছ থেকে ফিরে আসে, তাহলে বোঝা যাবে এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত। সুবহানাল্লাহ। কাজেই যাদের ক্ষমতা তছনছ হয়ে গেছে, যাদের চিন্তা ভাবনা ভারতের দিল্লিতে যায় পড়ছে, যাদের চিন্তা ভাবনা, যাদের সম্মান, যাদের ক্ষমতা বাংলাদেশে এখন পাওয়া যায় না, রাতের বেলায় শিয়াল কুকুরের মতো বেড়াতে হয়, দিনের বেলায় সম্মানের সহিত মানুষের সামনে মুখ দেখাতে পারে না, এদের এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসে। এরপরেও যদি আল্লাহর পরে ফিরে না আসে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি ষড়যন্ত্র করে, এরপরেও যদি বাংলার সিংহাসন দখল করার জন্য যদি চেষ্টা করে, এরপরেও যদি মাজলুম ব্যক্তিদের উপর আবার জুলুম করার চেষ্টা করে, ভারতের দাদা বাবুদেরকে নিয়ে যদি পদে পদে প্রত্যেকটা সেক্টরে তোমরা নথিপত্র পুড়িয়ে দিছো সচিবালয়ের, তোমরা বারবার ইস্কনকে দিয়ে আমার আলিফ ভাইকে হত্যা করেছো, এইভাবে সাতপন্থীরা, তাবলিগীরা, সন্ত্রাসীরা, যারা আওয়ামী লীগের দূষর ছিল, স্বৈরাচারের দূষর ছিল, যারা তুরাগ নদীর তীরে ঘুমন্ত আমাদের ভাইদেরকে, ঘুমন্ত তাবলিগী মুরব্বীদের উপর হত্যা করেছো, পঙ্গুত্ব করেছো, মনে রাখবা আল্লাহ তাআলা ছাড় দিবেন, ছেড়ে দেয় নাই, প্রত্যেকটা সেক্টরে তোমাদের বিচার করা হবে। শাপলা চত্বর থেকে শুরু করে কষ্ট হইতেছে আপনাদের? অনেকের কষ্ট লাগতে পারে, হ্যাঁ, এখনো তো, হ্যাঁ, অনেকের কষ্ট লাগে এগুলো। হুজুর
বয়ান করার জন্য আসছি। বয়ান করবেন, এটা কি? এটাই তো বয়ান। আমার সমাজে যদি কোরআন হাদিসের কথা না বলতে পারি, কুফরি মতবাদের দিকে আমার যুবক ভাইরা চলে যাবে। আমার সমাজে যদি মসজিদের ইমাম সাহেবরা হালাল হারাম সুদ ঘুষ নিয়ে যদি কথা বলতে না পারে, তাহলে মানুষ এই সুদের প্রতি সে আকৃষ্ট হবে, ঘুষের প্রতি সে আকৃষ্ট হবে। একজন সমাজের নেতা হলো ইমাম সাহেব, একটা সমাজের নেতা হলো খতিব সাহেব। সে মসজিদের ভিতরে বলবে, আমরা বলার সুযোগ তাদেরকে দিতে হবে। পালন করি বা না করি আমার ব্যক্তিগত ব্যাপার। উলামায়ে কেরাম তোমাদেরকে আমল করার জন্য চাপ প্রয়োগ করে না, তোমাদেরকে বাধ্য করে না যে ঘুষ থেকে ফিরতে হবে, আপনার সুদের লেনদেন ছাড়তে হবে, বাধ্য করে না। ওনারা বয়ান করে দেন। এই বয়ানের ভিতরে বিগত কত হক কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি গেছে, কত হক কথা বলার কারণে খতিব সাহেবের চাকরি গেছে। হক কথাগুলো বলার কারণে আলেমদেরকে বেড়ি পড়ায়া মানুষ হইল 26 ইঞ্চি, হেলমেট দিছে 70 ইঞ্চি, তারপরেও গরুর দড়ি, তারপরেও হাতে শিগল, তারপরেও পায়ে শিগল। এটা বাংলাদেশের আলেমদেরকে বেইজ্জতি করে ভারতের দিল্লি বাবাদেরকে খুশি করার তারা চিন্তা করেছে। এদেশে মানুষদেরকে হত্যা করে, এদেশে প্রকাশ্যে মানুষকে গুলি করে, ছাত্র তার শিক্ষককে প্রকাশ্যে গুলি করে, তখন পর্যন্ত তাদের হাতে হাত করা থাকে নাই। জেলের ভিতরে আলেমদেরকে অন্ধকারে কারাগারে রাখা হয়েছে। জেলের ভিতরে আলেমদেরকে অজু করার পর্যন্ত সময় দেওয়া হয় নাই। 12 ঘন্টা পর্যন্ত হাতের ভিতরে ভেড়িয়া এবং হ্যান্ডকাপ পরিয়ে কুকুরের মতো নিচ করে ইংরেজদের দালাল সেজে আমাদেরকে এইভাবে লাঞ্ছনা বঞ্চনা দিয়েছে। কোরআন হাদিসের যারা দারক বাহক ছিল, আর হাসপাতালের বেড নিয়ে জেলখানায় নেতারা পোলাও বুঝতেছে। মনে রাখবা, মাইয়া আমাল সুআন ইজজাবিহি, যে অন্যায় করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার শাস্তি দেন। তোমাদের শাস্তি হচ্ছে যদি তোমরা তওবা করো। এদেশের আলেম সমাজের কাছে যদি মাপ চাও, যুব সমাজের কাছে যদি মাপ চাও। আজকে লক্ষ্য করেন, একজন মা তার সন্তান হারিয়েছে, এর চেয়ে কষ্টকর বিষয় এই পৃথিবীতে আর হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন ভাই তার কলিদার ভাইকে, স্নিগ্ধ তার মুগ্ধকে হারিয়েছে, শুধু পানিরও বিতরণ করতেছিল, সেখানেও তার বুকে গুলি করা হয়েছে। আবু সাইদ ভাবেই নাই যে আমার দেশের প্রশাসন, আমার দেশের বন্ধু রাজত্বের জন্য, ক্ষমতার জন্য আমার বুকে গুলি দিবে। এটা সে চিন্তা করে নাই বিদায় সে হাতগুলোকে বুকটা পেতে দিয়েছিল। তার এই বিশ্বাস ছিল, যাই কিছু করুক আমার বুকে কোনো প্রশাসন গুলি করতে পারে না। কিন্তু সেই বিশ্বাস পর্যন্ত এদেশের সংবিধান বিরোধী হয়ে পুলিশ লীগ পর্যন্ত আমাদের মানুষের মধ্যে হত্যা করেছে। এদের বিচার হওয়ার আগ পর্যন্ত এদেশে কোনো নির্বাচনের দরকার নেই, এদেশে কোনো নির্বাচনের দরকার নেই। আমরা নির্বাচন চাই না, আমরা শান্তি চাই। আমরা নির্বাচন চাই না, স্বাধীনতার সাথে সমাজে চলতে চাই। আমরা নির্বাচন চাই না, দেশের সংস্কার চাই। এদেশে যাতে আর কোনো মায়ের বুক খালি না হয়, এদেশে যাতে কোনো স্ত্রী বিধবা পুনরায় যাতে না হয়, এদেশে কোনো বাবা যাতে তার সন্তানকে কাঁধে নিয়ে আপনার গুরুস্থানে যেতে না হয়। আমরা এমন একটা সমাজ বাংলার মানুষকে উপহার দিতে চাই। আজকে লক্ষ্য করেন, যে মা তার সন্তানকে হারাইছে তাকে কি দিয়ে সান্ত্বনা দিবে? টাকা দিয়ে? টাকা দিলেই কি তার সন্তান সে ফিরে পাবে? আজকে যে তার ভাইকে হারিয়েছে, কোটি কোটি টাকা অনুদান দিলেও ভাইয়ের অভাব কেউ পূরণ করতে পারে। যে স্বামী যে বোন হারিয়েছে, আপনি 1000 টাকা দিলেও কিছুদিন পর্যন্ত চলবে, পরে আর তার খোঁজ খবর কেউ। দেশের জন্য, ইসলামের জন্য যারা পঙ্গুত্ব বরণ করেছেন, কিছুদিন তাদের পাশে থাকা হবে, পরবর্তীতে তাদের খোঁজ খবর নেওয়া হবে না। ভাই মরছে দেখছেন না? কারো যদি ভাই মরে থাকে দেখবেন 2-3 মাস পরে ভাতিজা এতিম, চাচাও ঠিক মতো খোঁজ খবর নিবে না। অল্প বয়সে মা বিধবা হয়েছে, বোন স্বামী মারা গেছে, কিছুদিন পরে দেখবেন বকাটে ছেলেরা তার দিকে নজর দিচ্ছে। এই জন্য মানুষ হত্যা করা একটা মহাপাপ। আজকে ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কোন একটা মানুষ যদি কোনো মুমিন ব্যক্তিকে, মুসলিম ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, টাকার জন্য হত্যা করে, ক্ষমতার জন্য হত্যা করে, সিংহাসনের জন্য হত্যা করে, এক কাউন্সিলর পরবর্তীতে যাতে পুনরায় কাউন্সিলর হতে পারে প্রকাশ্যে গুলি করে, মানুষের হইছে না? এই যে ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান,
কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে একজন মুমিন মুসলমানকে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো সে চিরকাল জাহান্নামে থাকবে। গদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ তাআলা পরকালে তার প্রতি রাগান্বিত থাকবেন। আল্লাহ তাআলা তার প্রতি অভিসম্পাদ দিয়েছেন এবং পরকালে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। কাজেই একজন মানুষকে হত্যা করা, নির্বিচারে গুলি করা, এতদিন পর্যন্ত যারা আলেমদেরকে মেরেছেন, এতদিন পর্যন্ত যারা ইসলামী খেলাফত আন্দোলনের জন্য এদেশে দিন কায়েমের জন্য যারা জেহাদের ময়দানে রাস্তায় নেমেছিল তাদেরকে গুলি করে হত্যা করেছেন। এরোপ্লেনের উপরে উঠে পানি ছাড়ছেন না গুলি ছাড়ছেন, এই জাতির মানুষ দেখেছে, ঠিক কিনা বলেন? এরোপ্লেনের উপর থেকে সেনাবাহিনীদের মাধ্যমে গুলি করেছেন না পানি বর্ষণ করেছেন, এটা কিন্তু মানুষ মিডিয়ার যুগ সবকিছু দেখেছে। এইভাবে একটা মানুষ কি করে আর একটা মানুষকে খুন করে এটা বুঝে আসে না। এটা কেন বুঝে আসে না? যখন ক্ষমতা মাথার উপরে থাকে তখন তার বুঝ থাকে না, জ্ঞান থাকে না, ঠিক কিনা বলেন? হযরত ফেরাউন ছিলেন আপনারা? ফেরাউনের নাম শুনছেন কোনদিন? হ্যাঁ, ফেরাউন কোথায় ডুবে মরছে? সাগরে। কি খায়া? পেক আর পানি খেয়ে। ঈমান আনতে চাইছিল, পারে নাই। আল্লাহ তাআলা তাকে অনেকবার হেদায়েত দেওয়ার জন্য, অনেকভাবে আল্লাহ তাআলা তাকে দ্বীনের পথে ফিরে আনার জন্য অনেকবার চেষ্টা করছে। একবার ফেরাউনকে অফার দেওয়া হলো যে আপনাকে সুস্থতা দেওয়া হবে, আপনার রাজত্ব অনেকদিন পর্যন্ত আপনার কাছে থাকবে, আপনার কোনো রোগ বালা মুসিবত হবে না, শুধু একবার ঈমান আনেন। ফেরাউন বলল পরামর্শ করে নেই। যাই আসিয়ার সাথে পরামর্শ করছে। আসিয়া বলছে আলহামদুলিল্লাহ, এটা তো ভালো প্রস্তাব। আপনি যদি ঈমান আনেন, ক্ষমতার জন্য, টাকার জন্য, সুস্থতার জন্য মানুষ পাগল, তাহলে এই তিনটাই যদি আল্লাহ তাআলা আপনাকে দেন তাহলে আপনি কি চান? আপনি ঈমান আনেন, রাজত্ব আপনার কাছে রইল, সুস্থতাও আপনার কাছে রইল, দীর্ঘদিন পর্যন্ত আপনি হায়াত পেলেন, এই তিনটার জন্যই তো মানুষ পাগল থাকে। ফেরাউন যখন মনস্থ করলো ইসলাম ধর্ম গ্রহণ করবে, ওই মুসা আলাইহিস সালামের ইয়ের উপর ঈমান আনবে, মুসাকে নবী হিসেবে মেনে নেবে, সাথে হামানের সাথে দেখা হয়েছে। কিসের সাথে? হামানের সাথে। হামান শুনে বলে এতদিন পর্যন্ত আপনাকে প্রভু হিসাবে মানলাম, এতদিন পর্যন্ত আপনাকে আমরা রব হিসাবে মানলাম, আর আপনি এখন নিজেই কি হয়ে যাবেন? গোলাম হয়ে যাবেন, নিজেই প্রজা হয়ে যাবেন, মাবুদ থেকে আপনি নিজেই প্রজা হয়ে যাবেন। এটা তো হতে পারে না, আপনার ক্ষমতা কে নিবে? মুসা আপনাকে মিথ্যা আশ্বাস দিয়েছে, দিবে না। ফেরাউন আবার আগের মতো হয়ে গেছে। আমরাও বাংলাদেশে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে দেখেন, এই সার্বভৌমত্ব আমাদের, এদেশের নিরাপত্তার জন্য যত ব্যবস্থা করা দরকার সকল ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দরভাবে সাজাতে হবে। লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, দাদা বাবুদের জানের বিনিময়ে আল্লাহ তাআলা পাকিস্তানিদেরকে থেকে আমাদেরকে হেফাজত করে একটা স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। এই স্বাধীন রাষ্ট্রটা আমরা সুন্দর করে সাজাতে চাই। আমরা বারবার বুঝিয়েছি, উনি বুঝ মানে নাই। এদেশে যখন তাসলিমা নাসরিন একাধিক নারীর বিবাহ, একাধিক স্বামীর বৈধতার জন্য যখন আন্দোলন করেছিল, এদেশে যখন তাসলিমা নাসরিন আমাদের ময়মনসিংহে নারীদেরকেও একাধিকবার বিবাহের অনুমতি দিতে হবে, নারীদেরকে সমান সম্পত্তি দিতে হবে, তখন আমরা উলামায়ে কেরাম বুঝিয়েছিলাম, সরকারকে প্রতিবাদ করেছিলাম, আন্দোলন করেছিলাম। তখন তাসলিমা নাসরিন এই দেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নিয়েছে। পরবর্তীতে যখন শাপলা চত্বরে আমরা বুঝাতে চেয়েছিলাম ইসলামের বিপক্ষে কোনো সংবিধান বাংলার জনগণ মেনে নেবে না, ইসলামের বিপক্ষে কোনো আইন বাংলাদেশের তৌহিদি জনতা উলামায়ে কেরাম মেনে নেবে না, কাজেই আমাদের দাবি পূরণ করতে হবে। নাস্তিকবাদী শিক্ষা দূর করে আপনার আস্তিকবাদী শিক্ষা বাংলাদেশে কায়েম করতে হবে। এদেশে যখন আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম তখনও তাদেরকে বোঝাতে চেয়েছিলাম, বুঝাতে পারে নাই। রাতের আধারে আমাদের ছাত্রদেরকে, বাবাদেরকে, শিক্ষকদেরকে, স্বাধীন চেতা মানুষের উপর নির্মম গুলি করে, তাদেরকে হত্যা করে, তাদেরকে নির্বিচারে গুলি
করে আমাদেরকে কষ্ট দিয়েছিল। পরবর্তীতে যখন মুসলিম আদালতের সামনে যখন গ্রিক মূর্তি বসাতে চেয়েছিল, আমরা বলেছিলাম গ্রিক মূর্তি কখনো সত্যের মাপকাঠি হতে পারে না। আল্লাহ রাসূল এসেছেন মূর্তিকে ভেঙে দেওয়ার জন্য, সাহাবায়ে কেরাম আন্দোলন করেছেন মূর্তিকে ভেঙে দেওয়ার জন্য, তাবিঈনগণ আন্দোলন করেছেন মূর্তিকে ভেঙে দেওয়ার জন্য। কোন কিতাবে মূর্তি ভাস্কর্য বৈধ নয়। আমরা তখন আন্দোলন করেছিলাম, রাতের আধারে মুসলিম আদালতের চত্বর থেকে গ্রিক মূর্তি সরাতে হয়েছিল। এরপরে তারা আবার ষড়যন্ত্র করলো, জাতির পিতার নামে, মহাব্বতের নামে, স্বাধীনতার চেতনার নামে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় ভাস্কর্য নির্মাণ করেছে। আমরা বলেছিলাম ভাস্কর্য কখনো সম্মানের মালিক হতে পারে না। আপনার বাবার যে দেশের জন্য অবদান, আপনার বাবা এই দেশের জন্য যতটুকু ত্যাগ, এতটুকু ত্যাগ এই পৃথিবীতে বাংলাদেশে কেউ দেয় নেই। এটাই সম্মানের জন্য যথেষ্ট। ভাস্কর্য নির্মাণ করে আপনার বাবা কবরে কষ্ট হবে, এদেশের মানুষের আর্থিক কি হবে, ক্ষতি হবে, বেডের ক্ষতি হবে। এদেশের মানুষের কষ্টের টাকা অযথা কোটি কোটি টাকা খরচ করে ভাস্কর্য নির্মাণ করে এদেশের মানুষদেরকে হিন্দুত্ববাদীদের দিকে, এদেশের মানুষেরকে মূর্তি ভাস্কর্যের দিকে আহ্বান করে, এদেশের সন্তানদেরকে, যুবকদেরকে লাত মূর্তি মুজার দিকে ধাবিত না করে এক আল্লাহর ইবাদত শিখান। এরপরেও তারা শান্ত হলো না। এরপরেও কৌশলে ভারতের ছাপানো বই আমাদের এই প্রাইমারি সেক্টর থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এমনভাবে আপনার সিলেবাস নির্মাণ করেছে, আমাদের সন্তানকে শিখাতে চেয়েছিল মানুষ বানরের জাতি। আমাদের শিক্ষকদেরকে অপমান করে কিরিং কিরিং সাইকেল কিভাবে চালাতে হয়, রান্না কিভাবে করতে হয়, এইভাবে খেল তামাশার মাধ্যমে আমাদের সন্তানদেরকে মূর্তি পূজার দিকে ধাবিত করে হিন্দুদের মূর্তি পূজা এবং শাখা কিসের ঐতিহ্য, সিঁদুর কিসের ঐতিহ্য, এদেশে মুসলিম সন্তানদেরকে ভারতের আপনার হিন্দুত্ববাদী শিক্ষা কৌশলে চাপ প্রয়োগ করে আমাদের সন্তানদের সামনে দিয়েছিল। আমাদের সন্তানদেরকে ভারতের অগ্রাসন থেকে বাঁচার জন্য তখনও আমরা উলামায়ে কেরাম কি করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। এখনো বলতেছি, এখনো যদি নতুন সিলেবাসের মধ্যে জানুয়ারিতে যে বই দেওয়া হবে ডিসেম্বরে, এখানে যদি হিন্দুত্ববাদী কোনো শিক্ষা, হিন্দুত্ববাদী যদি অগ্রাসন যদি আমাদের প্রাইমারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক সিলেবাসে যদি আবার নতুন করে হিন্দুত্ববাদীর শিক্ষা যদি তাদের ছাপানোর বই যদি বাংলার প্রত্যেকটা স্কুলে প্রাইমারি যদি পাওয়া যায়, সেই প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে দেওয়া হবে, ভেঙে চুরমার করে দিতে হবে। এগুলো হুজুর এটা একটু ওয়াজ করলেন, আমি বুঝাই দিই কেন এই ওয়াজটা করলাম। এইটাই ওয়াজ। কেমন? আপনার সন্তানকে দিয়েছেন প্রাইমারি স্কুলে। কোথায় দিয়েছেন? প্রাইমারি স্কুলে। মাদ্রাসা দেওয়ার কথা বলি না, আমাদের কওমি মাদ্রাসায় এটা চলবে না, হাজারটাও চলবে না। এই জন্য আমরা সনদ নেই যে চাকরি করব, তাদের গোলামি করব। আমাদের কওমি মাদ্রাসায় এই সনদ চলবে না। আমাদের দেওবন্দি আছে, দেশের মানুষ বুঝে যে কওমি মাদ্রাসায় পড়ালে ছেলেটা দিনদার হবে, সহি এলেম শিখবে। এই জন্য মানুষ কওমি মাদ্রাসায় এখন শুধু হুজুরদের ছেলে দেয় না, ব্রিগেডিয়ারের ছেলে দেয়, সেনাবাহিনীর ছেলে দেয়, বিডিআরের ছেলে দেয়, প্রাইমারি স্কুলের ছেলে দেয়। কেন? জানে যদি কোরআন হাদিসের নিরেট শিক্ষা যদি আমার সন্তানকে যদি আদর্শবান সন্তান বানাতে চাই, তাহলে কওমি মাদ্রাসার বিকল্প কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। এখন আপনারা যারা ব্রিগেডিয়ার বানাতে চান, আপনারা যারা ওসি বানাতে চান, আপনারা যারা সরকারি চাকরি করাবেন, এখন আমি আপনাদেরকে বলি, এই যে প্রাইমারি স্কুলে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কুফুরি মতবাদ, হিন্দুত্ব মতবাদের শিক্ষা, যখন আপনার সন্তান প্রাইমারিতে যাবে, যখন প্রাইমারি সাবজেক্টে যখন ভূগোলে দেখবে যে এই মানুষ এসেছে বানর থেকে, নাউজুবিল্লাহ বলেন, যখন আপনার আমার সন্তান, আমাদের সন্তান, আমরা তো স্কুল ভার্সিটিতে দিব না, আপনাদের সন্তান যারা আলেম না, দিন বুঝেন, ইসলাম বুঝেন, যে সন্তানদেরকে উত্তম চরিত্র বানাতে চান, তাদের কথা বলতেছি। যারা বলেন রাজনীতির বয়ান করবেন না, কথার কথা, এখানে কেউ কিছু বলে নাই, কিন্তু তাদেরকে বোঝার জন্য। এখন আপনার সন্তানকে যদি প্রাইমারিতে দিয়েছেন, প্রাইমারিতে যাওয়ার পরে শরয়তে কি পড়ায়? অজগর। আচ্ছা বাদ দিলাম অজগর, এটা হিন্দুরেরও না, মুসলমানেরও না, এটা আল্লাহর একটা মাখলুক, এটা চলতে পারে। কি বলেন আপনারা? অজগর, এটা চিনারও দরকার আছে কিভাবে দংশন করে, অজগরের চরিত্র যাতে ভিতরে না আসে, এই জন্য শরয়তে অজগর দিলাম, মাইনা নিলাম। এটা হিন্দুরও না, মুসলমানেরও না, সবারই এটা একটা অস্ত্র, সবার একটা আল্লাহ তাআলার মাখলুক। যখন এইভাবে যখন শরয়তে অজু দেখতে পারে না, শরায়াতে আম দেখতে পারে না, পথে কলা দেখতে পারে না, ওখানে যদি প্রত্যেকটা অক্ষরের সাথে যদি এমন কিছু চিহ্ন, এমন কিছু ফটো যদি দিয়া দেয়, দন্তার সাথে সিঁদুর দিল, ঠোকা বলেন ঠিক কিনা, তালিবার সাথে শাখা দিল, মতে মূর্তি দিল, কথা বলেন ঠিক কিনা, পথে কালি দিল, কালী পূজা বুঝুন তো। এইভাবে যখন
আপনার প্রাইমারিতে আপনি কিন্তু মুসলমান, আপনার মুসলমানের সন্তান, শুরুতেই যদি প্রাইমারিতে যদি হিন্দুদের শাখা, হিন্দুদের ঐতিহ্য, কত মাসে কত পূজা, হিন্দুদের ধর্মের মূল নাম কি, কত মাসে কোন পূজা করা হয়, এগুলো শিক্ষা যদি হিন্দুত্ববাদীদের শিক্ষা যদি প্রাইমারিতে দেয়, তাহলে আমার এই সন্তান যখন ছোটবেলায় তাকে আল্লাহ শেখানো দরকার, নবী শেখানো দরকার, নবীর ইতিহাস জানা দরকার, এদেশের সংবিধান জানা দরকার, এদেশের ভালো মন্দ বোঝার দরকার। ওখানে যদি হিন্দুত্ববাদের শিক্ষা যদি ওখানে দেওয়া হয়, পরের দিন সকালবেলা করবে, বাবা দৈন্তাত্মতে সিঁদুর এটা কি, আপনি বলবেন যে হিন্দুরা কোথায় দেয়, মাথায়। যখন পথে কালী পূজা পড়ানো হবে, আপনার সন্তান যায় বলবে, বাবা এই কালী পূজা কি, তখন আপনি নিজেই বলবেন যে হিন্দুদের একটা উৎসবের একটা দিন কালী পূজা করা হয়, যেদিন কেউ কাউকে খুঁজে পায় না রাত্রিবেলা, ঠিক কিনা বলে। এইভাবে যদি আপনার মুসলমানের সন্তানকে যদি ইসলাম বিদ্বেষী গড়ে তোলা হয়, আরে আগে তো ছিল খেলাফত আন্দোলন, খেলাফতের কথা, আগে তো ছিল নবীর শানে কবিতা, আগে তো ছিল এই দেশের কয়জন খলিফা, সর্বপ্রথম নবীর নাম কি, সর্বশেষ নবীর নাম কি, আমাদের নবীর নাম কি, কয়জন খলিফা ছিলেন, প্রথম খলিফার নাম কি, এগুলো যখন তুলে ফেলা হবে, আপনি তো মুসলমানের সন্তান হিসাবে আপনার সন্তানকে তো নবীর নাম শেখানো আপনার প্রয়োজন। আপনার সন্তান তো পথে কাবাগর কোন দিকে, হতে হজ, দৈন্তাসতে সিয়াম, রোজা, অন্তস্থ রোজা, এগুলো শিক্ষা দেওয়া তো আপনার নাগরিক অধিকার। কথা বলেন না কেন? নাগরিক অধিকার না এটা? প্রাইমারিতে আমরা শতভাগের প্রায় 92% মুসলমানের সন্তানরা প্রাইমারিতে পড়বে, তাহলে তো আমাদের শিক্ষা ব্যবস্থায় তো আমাদেরটাই প্রাধান্য থাকবে, এটাই তো নাগরিক অধিকার। তো শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদীদের নীতিমালা কিভাবে চালু হলো? এখন আপনি আওয়ামী লীগ করেন, কথার কথা বললাম, আপনি আওয়ামী লীগ করেন, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, এদেশের সংবিধান আমি বাদ দিলাম, আমার কচিকাচা সন্তানকে, আপনাদের সন্তানকে যখন মক্তবে পাঠাবেন, হাই স্কুলে পাঠাবেন, প্রাইমারিতে পাঠাবেন, আপনার সন্তানকে তো হিন্দুত্ববাদীর দিকেই তাদেরকে আকৃষ্ট করার উদ্দেশ্য। আপনি কতবার প্রতিবাদ করেছিলেন এই জাতি জানতে চায়। কখনো কি সংসদে আপনারা বলেছিলেন আমরা যেভাবে আমরা আসি রাজত্বে, ওইটা বাদ দিলাম, কিন্তু মাননীয় স্পিকার, আমি একজন মুসলমানের সন্তান হয়ে আমি আওয়ামী লীগ করি না, জাতীয় পার্টি করি, আমি আমার দলের কোনো পরিচয় না, আমার দেশে আমার সংবিধানে প্রাইমারি সেক্টরে আমার সন্তানদেরকে হিন্দুত্ববাদীর শিক্ষা দেওয়া হবে। আমরা জোর করে যেভাবেই ক্ষমতায় আসি না কেন, ওইটা পলিটিক্যাল বিষয়, কিন্তু মুসলমানের সন্তান হিসাবে আমি যদি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ, যুবলীগ করি, আমার সন্তানকে মক্তবে, আমার সন্তানকে প্রাইমারি স্কুলে হিন্দুত্ববাদীর শিক্ষা দিতে পারি না। প্রতিবাদ কখনো পেয়েছিলেন? সংসদে শুধু তাদের বাপের গুণগান, কথা বলেন না কেন, তাদের আফার জয়গান, হারে চাটুক কত খুশি করার জন্য কত বাহানা, রক্তিম শুভেচ্ছা, জাগতীয় শুভেচ্ছা। এখন পাম মারতে পারতে দেশ গেছে তলায়, আফা গেছে দিল্লি। এদেশ কিভাবে ঠিক করবেন বলেন? যদি মনে করেন এই দেশটা আমাদের সকলের, দলমত নির্বিশেষে, তাহলে এই দেশটাকে কিভাবে আর ঠিক করবেন আমাকে বুঝান। দেশের সমস্ত সম্পত্তি বিদেশে পাচার করে দিয়েছেন, এই দেশে রাখলেও তো পরবর্তীতে আমাদের দেশের কোনো কাজে আসতো, ঠিক কিনা বলেন? হতে পারে আপনার সন্তান পরবর্তীতে এই সম্পদ ভোগ করতো, নিজেদের মনকে সান্ত্বনা দিতে পারতাম। যাই হোক, আমার দেশের সন্তানেরা আবার নতুন করে এই সম্পদ এই দেশের উন্নয়নে ব্যয় করেছে, পাঠিয়ে দিয়েছেন কানাডা, পাঠিয়ে দিয়েছেন ভারতে, পাঠিয়ে দিয়েছেন যুক্তপাড়ায়, পাঠিয়ে দিয়েছেন বেগমপাড়ায়। একটা চুর এবং ডাকাত কখনো রাজনীতির ময়দানে মানুষ ফিরতে দেখতে চায় না। আপনি জেলখানায় যাবেন, কষ্ট হইতেছে আপনাদের? আপনি জেলখানায় যাবেন, আমরা তো 2-1 বার গেছিলাম, তো আপনি জেলখানায় যাবেন, এই যে শাপলা চত্বরে এই যে দাগ, এই যে বাড়ি দিচ্ছে, এই যে ভাঙছে, এই জন্য বলতেছি কথাগুলো। আপনি জেলে যাবেন, জেলে যাওয়ার পরে আপনার বায়োডাটা নিবে সঙ্গীরা, কি অপরাধের কারণে আইছেন। যদি বলে সুর, কয়টার সাথে মিশিস না, চুরের কোনো সম্মান নাই জেলখানা, এটাও মনে রাখবে। সমাজে যেমন চুরের কোনো দাম নাই, নিশারুর কোনো দাম নাই, ঠিক ওই রকম জেলখানা তো যদি বলে যে চুরি করে আইছেন, তাহলে আপনাকে সাথে সম্পর্ক রাখবে না, কথা বলবে কইটা চুর, এটা এনেও চুরি করবে। আর যদি ডাকাত হয়ে যান, মানুষ হত্যা করে গেছেন, আপনার বড় চেয়ারটা দিব, কই বেদাল করিস না, মেরে আলাবো, কিন্তু এটা মানুষ খুন করে আছে, এটাই বাস্তব কথা। তাহলে জেলখানায় যদি চুরকে যদি মূল্যায়ন না করা হয়, নিশারও যদি মূল্যায়ন না করা হয়,
ডাকাততে কেন ভয় এসে মানুষ খুনি, তাহলে এতদিন পর্যন্ত যে চুরি করলেন, তাহলে এই সমাজে কিভাবে মুখ দেখাবে বলেন? ও আমার যুবক ভাইরা, আমাদের পরিবর্তন হতে হবে, দেশকেও পরিবর্তন করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। অনেক যুবক ভাই আছে এখানে নেশার জগতে হারিয়ে গেছে, মা পেরেশান, বাবা পেরেশান, আমাদেরকে বলে হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। ছেলে বিক্রি করতে করতে সবকিছু বিক্রি করে দিছে, এখন ঘরও বিক্রি করে দিছি, বাসাও বিক্রি করে দিছি, করে কোনো টাকা নাই। টাকা না পেলে মা বাবার উপর অত্যাচার করে, টাকা না পেলে ঘরের ফ্রিজ বিক্রি করে দেয়, টাকা না পেলে হুমকি দেয়, টাকা না পেলে সন্তান নিজের পিস্তল দিয়ে আমাকে হত্যা করতে চায়। হুজুর অতিষ্ঠ হয়ে আমার সন্তানটাকে আমি নিজে জেলখানায় দিয়ে আইছি যাতে একটু আরামে থাকতে পারি। হয় কি হয় না এরকম? তাহলে যদি অবস্থা হয়, তাহলে যুব সমাজ যদি ঠিক হয়, যার যৌবন ভালো হবে তার বৃদ্ধ ভালো হবে, ঠিক কিনা বলেন? একটা লজিক দেওয়া যায়, ছোটবেলা শৈশব যার ভালো হয় বাল্যকাল তার ভালো হবে, বাল্যকাল যার ভালো হয় তার যৌবনকাল ভালো হবে, যৌবনকাল যার ভালো হবে বৃদ্ধকালও তার কি হবে? ভালো হবে। এই জন্য এই সন্তানকে ছোটবেলা থেকেই তাকে মানুষ করার ফিকির করতে হবে। এখন বয়স হইতে পারছে না 10, একটানি বড় একটা মোবাইল কিনে দিচ্ছে, কথা বলেন না কেন? বয়স হতে পারছে না, এত বড় মোবাইল কিনে দিচ্ছেন, 12 বছর হয়েছে না, এখন বিয়া কি জিনিস সে বুঝে, এখন বিয়া না করাই দিলে বাড়ির থেকে বের হয়ে যাবার চায়, কথা বলেন না কেন? ছোটবেলায় সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, ছোটবেলায় তাকে দিন শিক্ষা দিতে হবে। আপনি যদি আপনার সন্তানকে ব্যারিস্টার বানাতে চান, পুলিশ বানাতে চান, র্যাব বানাতে চান, ইসলাম আপনাকে কখনো নিষেধ করে না। তবে ছোটবেলায় মক্তবে পাঠাইয়া, কেজি মাদ্রাসায় নুরানি কিন্ডারগার্টেনে পাঠাইয়া দৈনন্দিন চলার জন্য কিছু দিনই শিক্ষা দেওয়ার পরে আপনি আপনার ছেলেকে কেজিতে নিয়ে যান, 5 কেজি 10 কেজি 16 কেজিতে নিয়ে ভর্তি করেন, কোনো সমস্যা নেই। এখন 16 কেজি বানাবার যায়া এখন 16 কেজি তার বাবা মার উপরেই ডালে, কথা বলেন না কেন? 16 কেজিতে বানাইছেন আপনি, স্কুলে নিছেন, কেজিতে নিছেন, কিন্ডারগার্টেনে নিছেন, কত জায়গায় নিছেন। এরপরে সেই ব্যারিস্টার হওয়ার পরে 17-18 কেজি আপনার উপরে ডালে, বৃদ্ধকালে ঘরে পড়ে রয়েছেন, সে শহর থেকে বাসায় আসে না। মা ফোন করে, বাবা পান কেনার টাকা নাই, মা ফোন করে বলে বাবা আমার তো বাসা ভাড়া এখনো দেওয়া হয় নাই, বাসার থেকে নোটিশ এসেছে, বাবা আমাকে ওষুধ কিনতে হবে, তাড়াতাড়ি বিকাশে টাকা পাঠাও। মা 10টা থেকে 4টা পর্যন্ত বিকাশের দোকানে বসে থাকে, ছেলে টাকা পাঠানোর সুযোগ। একটা মাদ্রাসার শিক্ষকের ব্যাপারে দেখান, একটা ইমাম সাহেবের ব্যাপারে দেখান, একজন খতিব সাহেবের ব্যাপারে দেখান যে মা বাবাকে ধোঁকা দিছে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখেছে, মা বাবাকে খাবার দেয় না, বাসার থেকে বের করে দিছে, একটা প্রমাণও দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। তাহলে বৃদ্ধ বয়সে যদি ছেলের কামাই খাইতে চান, বৃদ্ধ বয়সে যদি সুখে থাকতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া এই সন্তান থেকে আশা করা যাবে না। পড়াবেন তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, আমি যে ঘটনাটা বলতে চাই একটা শিক্ষণীয় একটা ঘটনা। আপনারা জানেন জগৎ বিখ্যাত একজন তাবী ছিলেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। চলবে আর একটু? আচ্ছা, তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মক্তবে পড়াইতেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মক্তবে পড়াইতেন। এখন তো মক্তব নাই, ইমাম সাহেবকে যদি বলা হয় হুজুর মক্তবে পড়াতে হবে, সে রাজি হয় না। এই প্রথা আমাদের ভাঙতে হবে, নতুন করে সমাজ গড়তে হবে, ঠিক কিনা বলেন? এই সমাজ ভাঙতে হবে, নতুন করে কি সমাজ গড়তে হবে। তো মক্তবে যে আগে আমরা ইমাম সাহেবের কাছে যে আমরা আলিফ বা তাসা পড়েছিলাম, তখন মক্তব ছিল, আগিলা মানুষ ভার্সিটির মাল হলেও তাদের ভিতরে সভ্যতা ছিল, ব্যারিস্টার হলেও তাদের মধ্যে সভ্যতা ছিল। কেন? সে বলে হুজুর আমি মক্তবে হুজুরের কাছে আলিফ বা তাসা পড়েছিলাম, আমি মক্তবে হুজুরের কাছে নামাজের মাসালা গোসলের মাসালা পড়েছিলাম, হুজুর আমার দ্বারা ইসলামের ক্ষতি হবে, সাইন হবে, এমন কাজ আমি করতে পারবো না, ঠিক কিনা বলেন? এটা হলো মক্তবের বরকত। কিসের বরকত? মক্তবের বরকত। যে মক্তবে পড়ে এসপি হয়েছে, যে মক্তবে পড়ে ব্যারিস্টার হয়েছে, যে মক্তবে পড়ে এমপি হয়েছে, তার দ্বারা কখনো ইসলামের ক্ষতি হবে না, তার দ্বারা কখনো ধর্মের অনুভূতিতে আঘাত আসবে না, ঠিক কিনা বলেন? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মক্তবে পড়ান। তো মক্তবে পড়ালে ছোট ছোট বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, সকলেরই পড়ায়, ছোট ছোট বাচ্চা। তো খুব তাবী মানুষ ছিলেন, ইসলামের প্রতি তার দরদ ছিলেন, মক্তবে পড়াতেন। তে পড়াতে পড়াতে অনেক ছাত্রছাত্রী হয়ে গেছে, কি বলেন আপনারা?
এই যে মুরব্বী এখানে আছেন, তো দেখবেন অনেক ছাত্র ওনার এই বয়সে। আমরাও মক্তবে পড়াইছি, ইমামতি করছি। এখন বিভিন্ন জায়গায় ইমামতি করতে গেলে নারায়ণগঞ্জে সেদিন গেছি, হুজুর মক্তবে আপনার কাছে আলিফ বাতা পড়ছিলাম, এখন গার্মেন্টসের চাকরি করি। মক্তবে পড়ানোর ফায়দা আছে, এজন্য মসজিদে ইমাম সাহেবদেরকে মক্তবের ব্যবস্থা আবার পুনরায় করতে হবে। কেননা সকলের ছেলেকে কেউ আলেম বানাবে না, সকলের ছেলেকে কেউ আপনার হাফেজ বানাবে না। কিছু কিছু মানুষের স্বপ্ন আছে, তারা উচ্চ ডিগ্রি নিয়ে তাদেরকে ব্যারিস্টার এমপি বানাবে, ওইটাও আলহামদুলিল্লাহ খারাপ কিছু না, তবে সকালে মক্তবে পাঠাতে হবে। তো এখন যখন অনেক ছাত্রছাত্রী হয়ে গেছে, হঠাৎ করে একদিন এক ছাত্রী হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেছে। হুজুর, আমি আপনার ছাত্রী। তে মা, কি হয়েছে তোমার? কয়, এখন তো আমার একটা কারবার ঘটে গেছে। কি কারবার ঘটে গেছে? যে আমার একটা ধনাঢ্য পরিবারের কাছে বিয়ে হয়েছে, ব্যবসায়ী পুরুষের কাছে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে আমার একটা ছোট ছেলে হয়েছে। এখন এই ছেলে রেখে আমার স্বামী মারা গেছে। এখন আমার ছেলে রেখে আমার স্বামী মারা গেছে। হুজুর, এখন আমি কি করব? আমার তো মাত্র শুরু বয়স। আমি মা বোনদেরকে উদ্দেশ্য করে ঘটনাটা বলতেছি, মা বোনেরা ভালো করে বুঝেন। এটা মাসালা এবং ফতুয়া, এটা বুঝার বিষয়, এটা একটু মনে রাখবেন মা বোনেরা। তো এখন আমি হুজুর কি করব? আমার মাত্র জীবন শুরু, একটা ছোট ছেলে, আমার স্বামী ইন্তেকাল করেছে। এখন আমি যদি বিয়ে বয়ে পড়ি তাহলে তো আমি সংসার পাবো, নতুন স্বামী পাবো, কিন্তু আমার এই কলিজার টুকরাটা ইতিম হয়ে যাবে, কলিজার টুকরাটা আপনার দিশেহারা হয়ে যাবে, একে মানুষ করার জন্য কেউ থাকবে না। আমার স্বামী ইন্তেকাল করেছে, তার চাচা যেটাও নাই। এখন আমি কি করব? আমি যদি বিয়ে বসি তাহলে তো নতুন স্বামী পাবো, সংসার পাবো, কিন্তু আমার সন্তানটা তো ইতিম হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এমন তো অবস্থায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রীকে কইলেন, মা, তুমি যদি এই সন্তানকে রেখে অন্যত্র বিবাহ বসো, এটা তোমার জন্য জায়েজ আছে। তুমি অন্যত্র বিবাহ বসবে, নতুন সংসার করবে, ইসলামে তোমার অনুমোদন আছে, কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তবে মা, তোমাকে একটা হাদিস শোনাই, তুমি যদি এই সন্তানকে লালন পালন করো, অন্যত্র যদি বিবাহ না বসে নিজের নফসের সাথে জিহাদ করে যদি এই সন্তানকে নিয়েই যদি জীবন পার করে দিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জিহাদের সওয়াব দিবেন। হুজুর কিভাবে? কই, দেখো, যারা দিন কায়েমের জন্য সংগ্রাম করে, যারা দিন কায়েমের জন্য আন্দোলন করে, ইসলাম প্রতিষ্ঠায় যারা জিহাদ করে, নিজের বাড়িঘর ছেড়ে, নিজের সংসার ছেড়ে আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য যারা মেহনত করে, জীবনকে আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়, যেমনটা তারা ইসলামের জন্য জিহাদ করে, ঠিক তেমনি তুমি যেহেতু নিজের নফসের সাথে জিহাদ করে তোমার সন্তানটাকে আদর্শবান সন্তান বানানোর জন্য তুমি যে অন্যত্র বিবাহ বসলে না, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের ময়দানে শহীদ হওয়ার যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিত, ঠিক তেমনি নিজের সন্তানকে মানুষ করার জন্য যদি অল্প বয়সে বিধবা হয়ে গেছো, অল্প বয়সে স্বামী ছাড়া হয়ে গেছো, তুমি যদি একে নিয়েই যদি বাকি জীবন বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের সওয়াব তোমার আমলনামায় দান করবে। এখন বলছে, হুজুর আপনি বলছেন, তে আমি আলহামদুলিল্লাহ আমি আর বিবাহ বসবো না, আমি এখন আমার ছেলেকে নিয়ে স্বামীর বাড়িতে চলে যাব। আপনার কথা আমি মানলাম, রাসূলের হাদিস মানলাম, চলে গেছে। আস্তে আস্তে করে যখন শেষ করে দিয়েছি, আজকে ছেলেটা যখন একটু বড় হয়েছে, 8-10 বছর হয়ে গেছে, এখন ছেলে তো বাড়ি থাকে না, সকাল 10টায় বের হয়, রাত্রে 10টায় ঘরে আসে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে সে আল্লাহ এবং রাসূলের ইবাদত বন্দেগী করে না, ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, নিশার জগতে ঘুরে গেছে, নিশায় তাকে এমনভাবে ধরে বসেছে, এখন আর মার কথা শুনে না। এবার হাসান বস্তির কাছে নিয়ে যাওয়া হয়। হাসান বস্তি ছেলেটাকে অনেক বুঝান, কোরআন হাদিসের কথা বলে তাকে বুঝ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু সন্তান কোনো কথা মানে না। যৌবনের আঠা, যৌবন একটা ক্লোরোফোম বুঝেন আপনারা? ওই গাড়িতে মলম পাট্টিটা ব্যবহার, মলম পাট্টি বুঝেন তো আপনারা? কি জানি একটা গান শুকাইয়া দেয়, 10 ঘন্টা 12 ঘন্টা সিটে পড়ে থাকে, হুশ থাকে না, পকেটে যা আছে সব নিয়ে যায়। তাও তো ওদের ভালো আসিল, কিন্তু বিগত যে অস্ত্র দিয়ে নিছে ওইটা কেমন নিচ্ছে, ঠিক কিনা বলে? অস্ত্র ধরে নিছে না? হ্যাঁ, অস্ত্র ধরে তো নিছে সব। যাই হোক, এখন কোন বুঝ মানে না। এক পর্যায়ে যখন সন্তানটা নিশা করতে করতে, নিশার আপনার চিনেন তো, দেখলে বোঝা যায় না, নিশা বোঝা যায় না? ব্যক্তি শয়তান যায় দেখবেন রাত্রিবেলা এক জায়গায়, কোনো টেলিফোন লাগে না, ইশারাই বুঝে, দেখবেন কলা গাছের নিচে, বট গাছের নিচে, নাহলে কালী মন্দিরের নিচে। ব্যক্তি শয়তান একটা নয়, নিশা কেন?
সঠিক বললাম না বেঠিক বললাম? ওদের ভিতরে যে মিল মহাব্বত আপনার আমার মধ্যে নাই। নিশারুকের মধ্যে যে মিল মহাব্বত, এই মহাব্বত আমাদের মাতা পিতার প্রতি আমাদের নেই। এত মহাব্বত একজন আরেকজনের জন্য পাগল হয়ে যায়। তো এখন শরীর একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এখন শক্তি আগের মতো নাই, বিছানায় গা লেগে গেছে। যখন শক্তি হারা যায় তখন কি নেশা করা যাবে? টাকা পাবে কই? ভর্তি বের হতে পারে না। এখন বুঝে গেছে আমি শেষ, আমার ডেট ওভার, আমি আর বেশি দিন বাঁচবো না। এবার যখন বুঝাইছে তখন মাকে বলে, মা তোমার কাছে একটা জিনিস ছিল। কি? একটু হাসান বসরির কাছে আমাকে নিয়ে যাও, আমি একটু তার কাছে যেতে চাই, তার কাছে ক্ষমা চাইতে চাই, আপনার কাছে আমি মাপ চাই। আমি আপনাকে অনেক কষ্ট দিছি, আমি হইলাম মা বাবার অবাধ্য সন্তান, আমি আপনার অবাধ্যতা করেছি, বুজুর্গের অবাধ্যতা করেছি। আপনারা আমাকে অনেক বুঝিয়েছেন মানুষ করার জন্য, আমরা বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। এখন আমার অন্তিম শেষ হয়ে গেছে সময়, মনে হয় আমি বেশি বাঁচবো না। একটু আমার শায়েখের কাছে যান, তাকে একটু আমার কাছে নিয়ে আসেন, সে যেন আমার তওবাটা পড়ায় যায়। আমার প্রিয় বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাই, যে যুবক মাতা পিতার অবাধ্য হয়, যে ব্যক্তি আল্লাহ রসুলের অবাধ্য হয়, আল্লাহ রসুল বলেন মাতা পিতার অবাধ্য সন্তান হাউজে কাউসারে পানি পাবে না। মাতা পিতার অবাধ্য সন্তান কখনো আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে পারে না। মাতা পিতার অবাধ্য সন্তান মৃত্যুর সময় কখনো ঈমান নিয়ে যেতে পারবে না। এবার বুজুর্গের কাছে যখন যাওয়া হলো, হাসান বসরি বললেন, তোমার সন্তানকে আমি অনেকবার বোঝাতে চেয়েছি কিন্তু সে বুঝে নাই। আমি গভীর রাত্রে মাহফিল করে বাসায় এসেছি, আমি তোমার সন্তানের তওবা পড়ানোর জন্য যাব না। এবার ছাত্রী বললে, হুজুর আমার ছেলে দুইটা ওসিয়ত করছে, যদি আমরা যায়া যদি তাকে জীবিত না পাই তাহলে 1 নম্বর ওসিয়ত হলো আপনি তার জানাজার নামাজটা পড়াবেন, 2 নম্বর ওসিয়ত হলো আপনি তাকে যায়া একটু তওবাটা পড়াবেন। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আমার মেয়ে, ও আমার ছাত্রী, যে ব্যক্তি প্রকাশ্যে মাতা পিতার অবাধ্য সন্তান হয়, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে, তার জানাজার নামাজ আমি হাসান বসরি পড়াতে পারবো না। যে ব্যক্তি মার অবাধ্য সন্তান হয়, তার তওবা আমি হাসান বসরি কখনো যেতে পারবো না। আমি অনেকবার বুঝিয়েছিলাম, অনেকবার নসিহত করেছিলাম, তোমার ছেলে আমার কথা মানে নাই। যে ব্যক্তি প্রকাশ্যে মাতা পিতার অবাধ্য সন্তান হয়, তার জানাজার নামাজ আমি পড়াতে পারবো না। এবার মা আস্তে আস্তে করে সন্তানের শিয়রে আসলেন, বাবা আমার শায়েখ বলেছেন তোমার জানাজার নামাজ পড়াবে না, তোমার তওবা পড়ানোর জন্য তোমার কাছে আসবে না। এবার সন্তান বুঝে ফেলেছে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করেছেন আমার হায়াতের অন্তিম সময়ে। ও মা, আমি তোমার অবাধ্য সন্তান ছিলাম, অনেকবার তুমি আমাকে বুঝাতে চেয়েছিলে, আপনার ছোটবেলায় বাবাকে হারিয়েছিলাম, তুমি আমাকে মানুষ করার জন্য অন্যত্র বিবাহ বসো নাই, সারাটা জীবন তোমাকে আমি কষ্ট দিয়েছি, শায়েখকে কষ্ট দিয়েছি, আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করেছি। মা আমি মনে হয় আর বাঁচবো না, আর আমার কপালে মনে হয় তওবা পড়ানোর জন্য কোন আলেম আমার ঘরে আসবে না। মা আমি যখন মৃত্যুবরণ করব আমি তোমাকে 2টা ওসিয়ত করে যাই। মা বললেন, কি ওসিয়ত করে যাও? 1 নম্বর ওসিয়ত হলো আমার মৃত্যুর পরে আমার জানাজার কাফনটা গুরুস্থানে নিবে না। কেন বাবা গুরুস্থানে দাফন দেব না? গুরুস্থানের ভিতরে ভালো মানুষের কবর হয়, গুরুস্থানের ভিতরে আলেমদের কবর হয়, গুরুস্থানের ভিতরে নেককার মানুষের কবর হয়। আমার মতো নাপাক নাকাস্তা মাতা পিতার অবাধ্য সন্তানের কবরে যখন আমার লাশটা কি করা হবে, দাফন করা হবে, পুরা কবরবাসী তার দ্বারা কষ্ট অনুভব করবে। কেননা যেমনটা দুনিয়াতে আমরা থাকি, আলমে বরজক নামেও একটা জগৎ আছে, গুরুস্থানটা হলো আলমে বরজক, কবরবাসীদের একটা ঠিকানা। একজন আরেকজনকে দেখতে পারে, একজন আরেকজনের দিকে তাকাতে পারে। কাজে এই চেহারাটা নিয়ে আমি ওই সমস্ত ভালো মানুষের সাথে আমি কিভাবে চলবো? কাজে এই নাপাক চেহারাটা গুরুস্থানের মানুষদেরকে আমি দেখাতে চাই না। বাবা আমি তাহলে তোমাকে কোথায় কবর দিব? সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমাকে আপনি কবর দিবেন বাড়ির উঠোনে। কেননা বাড়ির উঠোনে যখন কবর দিবেন অন্যান্য মা বোনেরা আপনার সাথে দেখা করতে আসবে, সমস্ত মানুষ আপনার সাথে দেখা করতে আসবে, মানুষ আপনাকে বলবে এইটা কার কবর? আপনি তখন বলবেন আমার কলিজার টুকরার কবর। মানুষ প্রশ্ন করবে তাকে কেন গুরুস্থানের ভিতরে দাফন দেওয়া হয় নাই? তখন আপনি বলবেন আমার সন্তান ওসিয়ত করে গেছে, সে আল্লাহ রাসূলকে মানে নাই,
মাতা পিতার অবাধ্য সন্তান, কাজেই মাতা পিতার অবাধ্য সন্তানের জানাজার নামাজের প্রয়োজন নাই, জানাজার কবরের ভিতরে গুরুস্থানে মাটি দেওয়ার প্রয়োজন নাই। যাতে এখান থেকে আমার যুবক ভাইয়েরা শিক্ষা গ্রহণ করে, এখান থেকে যাতে মায়েরা শিক্ষা গ্রহণ করে। 2 নাম্বার ওসিয়ত হলো, আমার মৃত্যুর পরে আপনার আঁচল দিয়ে আমার গলার ভিতরে পেঁচাইয়া উঠানের ভিতরে টানা হেঁচড়া করবেন। এবার মা বললেন, এই ওসিয়ত কেন? কয়, কুকুর যেমন পড়ে মারা যায়, বিড়াল যখন পড়ে মারা যায়, দুষ্টু ছেলেরা রশি বেঁধে, শিগল বেঁধে, আপনার সুতা বেঁধে যেমন খেলাধুলা করে, আমি তো বিড়ালের চাইতে নিকৃষ্ট, আমি তো কুকুরের চাইতে নিকৃষ্ট। কাজেই আপনার আঁচল দিয়া সন্তানের গলায় বেরি পড়াইয়া উঠানের ভিতরে টানা হেঁচড়া করবেন। এইভাবে যখন ওসিয়ত করতেছিল, কাঁদতেছিল, আল্লাহ, মা যখন কাঁদা শুরু করেছে, সন্তানও মনে মনে তওবা করতেছে। এমত অবস্থায় ঘরের দরজার ভিতরে কে যেন করাঘাত করলো। এবার তার মা দরজা খোলার পরে দেখে হাসান বসরি উপস্থিত হয়ে গেছে। এবার শায়েখকে বলা হলো, ও শায়েখ, আপনি তো বলেছিলেন আমার সন্তানের জানাজার নামাজ আপনি পড়াবেন না, আমার সন্তানের তওবা আপনি পড়াবেন না। এই কিছুক্ষণ আগে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কাজে এখন এসে আর কি হবে? এবার হাসান বসরি চোখের পানি ছেড়ে বলে, আম্মা জান, আমার মেয়ে শুনো, আমি যখন নিষেধ করেছিলাম তখন আমার ভ্রাতৃত্ব আপনার কোরআন হাদিসের তাকাজায়, যে ব্যক্তি প্রকাশ্যে মাতা পিতার অবাধ্য সন্তান হয়, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিরোধিতাকারী হয়, আমি হাসান বসরি যদি তার জানাজায় উপস্থিত হই, তাহলে এটা প্রমাণ হয়ে যাবে যে সে একজন ভালো মানুষ। কাজেই আমি শিক্ষা দেওয়ার জন্য বলেছিলাম আমি তার জানাজার নামাজ পড়াবো না, আমি তার তওবা পড়াবো না। কিন্তু যখন আমি ঘুমের ঘরে গিয়েছিলাম, ঘরের ছাদ থেকে আওয়াজ আসতেছিল, হাসান বসরি, তুমি একজন আল্লাহর ওলি হইয়া আর একজন আল্লাহর ওলির জানাজায় কেন যেতে চাও না? আল্লাহু আকবার। তখন আমি বুঝে ফেলেছি তোমার সন্তান তওবা করেছে, তখন আমি বুঝে ফেলেছি তোমার সন্তান তোমার কাছে ক্ষমা চেয়েছে, তোমার সন্তান আল্লাহ তাআলার কাছে তওবা করেছে। এটাই তো তওবা। সে আফসোস করতেছিল, জানাজা আমার প্রয়োজন নাই, গুরুস্থানে আমাকে মাটি দিয়েন না, উঠানের ভিতরে টানা হেঁচড়া করবেন। এটাই হলো অনুশোচনা, এটাই হলো তওবা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আত-তাওবাতু নাদামাতুন, তওবাই হলো নিজের গুনাহের উপর লজ্জিত হওয়া। কাজেই তোমার সন্তান বিগত পর্যন্ত যে গুনাহ করেছে, বিগত পর্যন্ত যতটা তোমার অবাধ্য হয়েছে, মৃত্যুর সময় সে অনুশোচনা করেছে, অনুতাপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দিলের মালিক, মানুষের অন্তরের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা করে আল্লাহ তাআলা তাকে ওলির কাতারে নাম লেখায় দিয়েছে। আর হাসান বসরি আজকে তোমার ছেলের জানাজা পড়ানোর জন্য উপস্থিত হয়ে গেছি। আল্লাহু আকবার বলে। তাহলে আমি তো এটা বলতে চাই, এখন পর্যন্ত যারা মাতা পিতাকে খাবার দাও না, আমি আশ্চর্য হয়ে যাই। একটা মা তার ছেলেকে, 4টা ছেলেকে পেটের ভিতরে রেখে লালন পালন করেছে, দুধ পান করিয়েছে। একটা বাবা 4টা ছেলেকে কত কষ্ট করে লালন পালন করে তাকে ব্রিগেডিয়ার, ব্যারিস্টার, স্বাবলম্বী করেছে। আজকে পালাক্রমে মাতা পিতার খাবার নির্ধারণ করতে, বড় ছেলে 10 দিন, মেজো ছেলে 5 দিন, ছোট ছেলে 15 দিন, পালাক্রমে মাতা পিতার খাবার বন্টন করে না। তাও কি দরবার কইরা সমাধান করতে হয়? আমি একা খাওয়া মুখে লজ্জা করে না? লজ্জা থাকা দরকার। মাতা পিতার অবাধ্য সন্তান হবে, হায়াত কমে যাবে। মাতা পিতার বিরোধিতা করবে, মাতা পিতাকে কষ্ট দিবে, তোমার সন্তান ভালো হবে না। সন্তানও তোমার উপর অতটুকুই ব্যবহার করবে যতটা তুমি মাতা পিতার সাথে করবে। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।